সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। প্রেসার কুকারে মাটন কারি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি চুলাটা অন করে প্রেসার কুকারটা ক্লিন করে চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, কুচি করে রাখা পেঁয়াজ, সাথে তেজপাতা, এলাচি, দারচিনি। পেঁয়াজটা ভাজি হওয়ার পর অ্যাড করে দিয়েছি মাংস। একে একে মশলাগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, জয়িত্রী, শাহি জিরে, জায়ফল একসাথে গুঁড়া করা অল্প পরিমাণে। নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা খানিকটা কষানো হওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি আলু, রসুন আস্ত, কয়েকটি কাঁচা লঙ্কা। তো মাংসটাকে নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছিলাম, এক্সট্রা একটা ডাকনা। তো ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে আমি প্রেসার কুকারে ডাকনাটা লাগিয়ে নিয়েছি। অপেক্ষা করব 4 থেকে 5টি সিটি দেওয়া অবধি। তো 5টি সিটি দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে প্রেসার কুকারের ঢাকনাটা নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার আলু রসুন দিয়ে খাসির মাংস রান্নাটা রেডি হয়ে গিয়েছে। আমি পরিবেশন করেছি সাদা ভাত সালাদ দিয়ে। তো আপনারা কেউ চাইলে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।